সালাম দিলাম, তুমি কি শুনতে পাওনি? আমার সালামের উত্তর দিচ্ছ না কেন? তুমি দেখতে পারছো না আমি কি করছি? বর্তমান যুগের সব থেকে নেশার খেলা ফ্রি ফায়ার, সেটাই তো খেলছি। সি 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 সি, এই বয়সে এই ফ্রি ফায়ারের মতো এত জঘন্য খেলা তুমি খেলছো? তুমি জানো এই ফ্রি ফায়ার কারা আবিষ্কার করেছে? এই ফ্রি ফায়ার ইহুদিরা আবিষ্কার করেছে, কিন্তু তারা এই খেলা কেউ খেলে না। এটা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এবং তোমাদের মতো ছাত্র জীবনকে নষ্ট করার জন্য এটা আবিষ্কার করা হয়েছে, বুঝলে বন্ধু? তোমার গলায় ওটা কি ঝুলছে বন্ধু? আরে বন্ধু, এটা তো মালা, বর্তমান যুগের ফ্যাশন, বুঝলে বন্ধু? সি 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 সি, আচ্ছা বলো তো, তুমি ছেলে না মেয়ে? ছেলেদের জন্য মালা হারাম করা হয়েছে, তুমি তুমি মেয়ে, তুমি মালা পরে মেয়ে সেজেছো কেন? মেয়েদেরকে বিয়ের সময় ঘর থেকে টাকা দিয়ে বিক্রয় করতে হয়, তুমি সেই মেয়ে সেজেছো? মালা যখন পরেছো, কানে দুইটি দুলও পরে নিও, তাহলে সুন্দর মেয়ে সেজা হবে, বুঝলে বন্ধু? আরে বন্ধু, এটা কি প্যান্ট পরেছো? প্যান্টে এত জানালা কেন? আরে বন্ধু, এটাই তো বর্তমান যুগের স্মার্ট পোশাক। তাছাড়াও খেলোয়াড় ও গায়করা তো এই পোশাকই পরে, বুঝলে? সি 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 সি, আল্লাহ, তুমি নায়ক ও খেলোয়াড় অনুসরণ করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে। তাছাড়াও তো দেখছি প্যান্টে অনেকগুলো জানালা, হাঁটুতে জানালা, পুরুতে জানালা, এইখানে আরেকটা জানালা থাকলে হতো না? বেহার একটা সীমা থেকে, বুঝলে? তুমি তো তা ছেড়ে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা আশিতা, তোমাদের মধ্যে যখন লজ্জা শরম থাকবে না, তখন তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, না হলে এই প্যান্ট কেউ পরতে পারে নাকি? তাছাড়াও তাছাড়াও তো দেখছি প্যান্টটা গিটের নিচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা ইজারা লায়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি প্যান্ট প্যান্ট লুঙ্গি পায়জামা গিটের নিচে পড়বে, তার দিকে আল্লাহ কিয়ামতের দিন ঘুরেও তাকাবে না, বুঝলে বন্ধু? আরে বন্ধু, তোমার নখটা এত লম্বা কেন? আরে বন্ধু, এটা হচ্ছে বর্তমান যুগের সভ্যতা। এই যদি হয় সভ্যতা, তাহলে অসভ্যতা কোনটা? এইসব নোংরামি কাজ ছেড়ে দে, একটু ভালো হয়ে যাও বন্ধু। আরে বন্ধু, তোমার হাতে ওটা কি ঝুলছে? আরে বন্ধু, এটা তো তাবিজ, যা কাছে থাকলে জিন, ভূত, প্রেত, গদানু, কিসনি, পরি কিছুই আসতে পারে না। শোনো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হাতে তাবিজ পরলো সে শিরিক করলো, বুঝলে ভাই? আরে বন্ধু, তোমার হাতে ওটা কি তোমার হাতে ওটা কি বাঁধা? আরে বন্ধু, এটা তো কার, যা কাছে থাকলে শরীরে ব্যথা হয় না। শোনো ভাই, এই কারে যদি শরীরে ব্যথা হতো না, তাহলে আর পৃথিবীতে এমবিবিএস ডাক্তার প্রয়োজন হতো না, তারা পৃথিবীতে ধুকে ধুকে না খেয়ে মারা যেত, বুঝলে বন্ধু? আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, তুমি এতটুকু ছেলে এত সব জানলে কোথা থেকে? আচ্ছা, তুমি পড়ো কোথায়? আমি তো পড়ি আসুম একাডেমিতে, সেখানে স্যারেরা এই সব শেখায়। তাছাড়াও উর্দু, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, কোরআন, নিত্য প্রয়োজনীয় দোয়া, হাদিস, ইসলামী আকীদা ও শরীর চর্চা যত্ন সহকারে করানো হয়, বুঝলে ভাই? বুঝলে বন্ধু? আচ্ছা ভাই, সবই তো বুঝলাম, তোমাদের মাদ্রাসায় কি আমাকে ভর্তি নেবে? অবশ্যই নেবে, এখানে সকলের জন্য দ্বার খোলা আছে। তাছাড়াও গরিব দরিদ্র অসহায়দের ফ্রিতে পড়ানোর ব্যবস্থা আছে, বুঝলে বন্ধু? আমি আর ভুল করব না, আমি এই মাদ্রাসায় ভর্তি হয়ে তোমার মতো জীবন করব ইনশাআল্লাহ। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলে, তোমার কি উচিত হবে না
তোমার মতো ভুল চলা মেয়েদেরকে বুঝিয়ে এই মাদ্রাসায় ভর্তি করানো? অবশ্যই আমি আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে বুঝিয়ে এখানে ভর্তি করাবো ইনশাআল্লাহ। চলো ভাই বাড়ি যাই।